নতুন দল গঠন করা হবে। সেজন্য আওয়ামী আমলে বিনা ভোটে কেন্দ্র দখল করে কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, মেয়র হওয়া, তাদের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে। তো এই ছাত্র জনতার বুকে যারা গুলি চালালো, ফ্যাসিস্ট হাসিনাকে যারা বিনা ভোটে কেন্দ্র দখল করে নির্বাচনে বৈধতা দিয়ে ক্ষমতায় রাখলো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন, দূর দূরান্ত থেকে, দেশ থেকে, দেশের বাইরের থেকে এবং প্রবাস থেকে বেশি বেশি করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং এর সময় কি চলছে এবং তারা এখনো নতুন গঠন করে ভোট চাওয়ার জন্য কাছে আপনারা এই ভিডিওটা বুঝতে পারবেন আওয়ামী লীগ কি করতে চাইতেছে, কি করছে। হ্যাঁ, দল গঠন করে ভোট চাচ্ছে দেখুন বিপিনুর কি বলছে। নতুন দল গঠন করা হবে। সেজন্য আওয়ামী আমলে বিনা ভোটে কেন্দ্র দখল করে কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, মেয়র হওয়া, তাদের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে। তো এই ছাত্র জনতার বুকে যারা গুলি চালালো, ফ্যাসিস্ট হাসিনাকে যারা বিনা ভোটে কেন্দ্র দখল করে নির্বাচনে বৈধতা দিয়ে ক্ষমতায় রাখলো, তারা যদি আবার দায়িত্ব ফিরে পায়, এই সরকার আমলে দায়িত্ব পায়, দায়িত্ব পালন করে, এইটা বিপ্লবের সাথে প্রহসন হবে। অবশ্যই ওয়ার্ড পর্যায় পর্যন্ত, জেলা, উপজেলা, পৌরসভায় আজকে জনপ্রতিনিধি না থাকায় যে সংকট তৈরি হয়েছে, এই বাস্তবতা আবার আমলাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। আমি শুনতে পেলাম ঢাকার কোনো একটা অংশের প্রশাসক বলছে, ভাই একটা বড় দু একটা দলের নাম মেনশন করে বলছে যে সেই দলের প্রধান নেতা ছাড়া এমন কোনো নেতা নাই যে টেন্ডার এবং কাজের জন্য সুপারিশ কইরা না পাঠায়। এমনকি এখন আর কর্মী নাই, বুতাম ঠিক নাই, পায়ের জুতা ঠিক নাই, সেও এসে বলে আমি নেতা, যে আমার কাজ দিতে হইবে। এই ভদ্রলোক এখন সিটি কর্পোরেশনে অফিস করতে পারে না ঠিক মতো, ভয়ে যায় না যে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে। তো স্বাভাবিকভাবেই এই বিপ্লবোত্তর পরিস্থিতিতে নানান ধরনের সুবিধাবাদী গ্রুপও আবার তৈরি হয়েছে। আমার মাঝে মাঝে হাসি পায়, একটু একা একা হাসি, বলি না, বললে মানুষ ভাববে আবার না এইভাবে বিপিনুর বা দলের প্রধান এইভাবে বলা বোধহয় ঠিক না, কিন্তু কিছু কথা বলা লাগে। যে নতুন নতুন বিপ্লবী দেখতে পাচ্ছি, বিপ্লবের নতুন নতুন দোকান। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, এই তথাকথিত বিপ্লবী আর বিপ্লবের দোকানদারদেরকে, এই দোকানকে 5ই আগস্টের পরে কয়জন দেখেছেন বলেন? এই গত 16 বছরে, এই 5ই আগস্টের পূর্বে গত 16 বছরে 16টা লাইন ফেসবুকে একটা পোস্ট পাইবেন হাসিনার বিরুদ্ধে, হাসিনাদের বিরুদ্ধে। এই যে শুরুর দিকে যখন আমাদের সামনে এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাকে সমর্থন দিয়েছিল, ওয়েলকাম করেছিল। কিন্তু যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, তখনই মানুষ হতাশ হয়েছে। দ্বিতীয় দফায় আবার বর্ধিত করা হয়েছে, সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে। এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি, এই মাজা ভাঙ্গা, কোমর ভাঙ্গা, মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না, জাতীয় সরকার করতে হবে। তারা শুনলেন না, তারা তাদের সিন্ডিকেটের বাইরের কোনো লোককে সরকারে ঢুকাতে পারলেন না, যার ফলে এই 5ই আগস্ট, এই জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল,
আজকে সেই জাতীয় ঐক্য এখন বিভক্ত হয়েছে। জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে ধারণা দিয়েছেন, আপনারা যদি সংক্ষিপ্ত নির্বাচন কেন্দ্রিক সংস্কার চান, এই 2025 সালের শেষ দিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। আর যদি বৃহত্তর জন আকাঙ্ক্ষার আলোকে কার্যকর সংস্কার চান, আরও 6 মাস লাগতে পারে। সেখানে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বিশেষ করে এই আমাদের ছাত্র নেতৃবৃন্দ সংশ্লিষ্ট নাগরিক কমিটি এবং ছাত্রদেরও কিছু কর্মকাণ্ডে মানুষ আরও ব্যথিত হচ্ছে, আসসালামু আলাইকুম হতাশ হচ্ছে। আমার প্রিয় বোনেরা, আপনি দেখছেন এবং সবই দেখছেন বিপি নূর কি বলছে সমাবেশে এবং আওয়ামী লীগের তারা নতুন দল করে জনগণের কাছে ভোট চাচ্ছে। এর জন্য কি তা ভালো হবে না হবে খারাপ হচ্ছে, আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং লাইক করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবারের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে দেখা হবে মাঝে নিত্য নিউজ নিয়ে আসিব। আমি আসসালামু আলাইকুম।